মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুলকের ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। যিনি ৭ আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন, পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। তুমি আবার দৃষ্টি ফিরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? এভাবেই ১৪০০ বছর আগে নাজিল হওয়া এক কিতাবের বহু জায়গায় মহান আল্লাহ তাআলা স্তরে স্তরে ৭ আসমান সৃষ্টির কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, কোরআনে বর্ণিত এই ৭ আসমান বলতে আসলে কি বোঝানো হয়েছে? কি তাদের নাম ও কেমন তাদের গঠন? কোথায় কিভাবে আছে এসব আসমান? এর সীমা কতটুকু? আমরা আমাদের চতুর্দিকে যে অসীম বিস্তৃতি অবলোকন করি, অথবা বিজ্ঞানীগণ শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঊর্ধ্বাকাশে যতদূর পর্যন্ত দৃষ্টিপাত করতে সক্ষম, সেই দূরত্বটুকুই কি ৭ আসমানের সীমানা? নাকি এরপরেও দৃষ্টিসীমার অন্তরালে আল্লাহ তাআলা আরও ৬টি আসমানকে সাজিয়ে রেখেছেন? বর্তমানের আধুনিক বিজ্ঞান কি এই ৭ আসমানের কোনো ব্যাখ্যা বা প্রমাণ খুঁজে পেয়েছে? দর্শক, আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। আরবিতে আকাশকে বলা হয় সামা। এটি একবচন, বহুবচনে সামাওয়াত, যার অর্থ আকাশসমূহ। কোরআনের যত স্থানে ৭ আসমান বা সপ্ত স্তরের কথা বলা হয়েছে, সবখানেই এই সামাওয়াত শব্দটি ব্যবহৃত হয়েছে। এ থেকে বোঝা যায় আক্ষরিক অর্থে অনেকগুলো আকাশের কথাই বোঝানো হয়েছে। যেমন সূরা নূহের ১৫ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا। তোমরা কি লক্ষ্য করো না যে কিভাবে আল্লাহ স্তরে স্তরে ৭ আসমান সৃষ্টি করেছেন? এ তো গেল আক্ষরিক অর্থের কথা। মুসলমানগণ কোরআনের এই তথ্যকে আল্লাহর কালাম হিসেবে মেনে নিলেও বাস্তবিক অর্থেই ৭ আসমান বা আকাশের ৭টি স্তরের অস্তিত্ব আছে কিনা এ নিয়ে অবিশ্বাসীদের মধ্যে তর্ক বিতর্কের যেন শেষ নেই। কারণ তারা যে বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণা ও প্রমাণ, সেই বিজ্ঞান এর সঠিক জবাব এখনও পর্যন্ত দিতে পারেনি। এ কারণে নাস্তিকরা বলে থাকেন এ এক কল্পিত ধারণা মাত্র। আবার কেউ কেউ দাবি করেন এর মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরকেই বোঝানো হয়েছে। তবে আল কোরআনে এ বিষয়ে বেশ কিছু ইঙ্গিত রয়েছে, যাতে বোঝা যায় বাস্তবিক অর্থেও ৭ আসমানের অস্তিত্ব রয়েছে। যেমন সূরা ফুসসিলাতের ১২ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, فقضاهن سبع سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। অতঃপর তিনি ২ দিনে আকাশমণ্ডলীকে ৭ আকাশে বিন্যস্ত করলেন, আর প্রত্যেক আকাশে তার কার্যাবলী ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। আর আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালার দ্বারা সুসজ্জিত করেছি আর সুরক্ষিত করেছি। এ হল মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর সুনির্ধারিত ব্যবস্থাপনা। দর্শক, খেয়াল করুন, আয়াতে বলা হয়েছে সামা আদ দুনিয়া, যার শাব্দিক অর্থ পৃথিবীর আকাশ, অর্থাৎ পৃথিবী থেকে আমরা যে আকাশ দেখতে পাই। এ কারণেই মুফাসসিরগণ সকলেই এর অর্থ করেছেন নিকটবর্তী আকাশ। তাহলে এই আয়াত থেকে এটি স্পষ্টভাবে বোঝা গেল আমাদের দৃষ্টিসীমানার মধ্যে যেই আকাশের বিস্তৃতি, যেখানে কোটি কোটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকারাজি আর গ্যালাক্সি ছড়িয়ে আছে, এটি সর্বনিম্ন স্তরের আসমান বা প্রথম আকাশ। সুতরাং এটি বায়ুমণ্ডল নয়, বরং মহাশূন্য। এর উপরে রয়েছে আরও ৬টি আসমান। মহান আল্লাহ বলেন, وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ। আর অবশ্যই আমি তোমাদের উপর ৭টি স্তর সৃষ্টি করেছি, এবং আমি আমার সৃষ্টির ব্যাপারে অমনোযোগী নই। মুস্তাদরাকের একটি হাদিসের বর্ণনা থেকে জানা যায়, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব ৫০০ বছরের পথ।
এমনিভাবে প্রত্যেকটি আসমান একে অপরের থেকে 500 বছরের দূরত্বে অবস্থান করছে। কিন্তু এই 500 বছর কিভাবে বা কোন মাধ্যমে পাড়ি দেওয়া হবে সেটি হাদিসে উল্লেখ করা হয়নি। আর এই 500 বছর বলতে আলোকবর্ষের হিসেবে নাকি কোন হিসেবে সে ব্যাপারেও বিস্তারিত কোনো বর্ণনা আসেনি। হয়তোবা এই তথ্যের চেয়ে অতিরিক্ত কোনো তথ্য গ্রহণ করার মতো ধারণ ক্ষমতা আমাদের নেই। যদি থাকত তাহলে আল্লাহ তার নবীর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিতেন। নাস্তিকদের অভিযোগ, যদি মহাবিশ্বে ট্রিলিয়ন গ্যালাক্সি আর বিলিয়ন তারকা থাকে তাহলে সেখানে 7টি স্তরের কথা কি যুক্তিসঙ্গত হতে পারে? তাদের কথা শুনলে মনে হয় যেন মহাকাশের সীমা পরিসীমা সব তাদের জানা রয়েছে, অথচ মানবজাতি এখন পর্যন্ত মহাবিশ্বের যেটুকু অংশ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছে তা সম্পূর্ণ মহাবিশ্বের এক অতি ক্ষুদ্র অংশ। শুধু তাই নয়, কোরআনের দেয়া তথ্যের সাথে বর্তমান বিজ্ঞানও একমত, মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারিত হচ্ছে, যার পরিসীমা সম্পর্কে আমাদের কারোরই কোনো সুনির্দিষ্ট ধারণা নেই। তাহলে আমরা কি করে বলতে পারি আকাশের 7টি স্তর নেই? দর্শক, এবার একটি উদাহরণ দেই। ধরুন একটি আলমারিতে 7টি ড্রয়ার আছে, প্রতিটি ড্রয়ারে 20টি করে কলম। আপনি যদি বলেন এখানে 140টি কলম আছে, তাই 7টি ড্রয়ার থাকতে পারে না, তাহলে সেটি কি যুক্তিসঙ্গত কথা হবে? ঠিক সেই রকমই মহাকাশে অনেক গ্যালাক্সি বা নক্ষত্র থাকলেও তা কোরআনের স্তর ধারণার সঙ্গে সাংঘর্ষিক নয়, কারণ স্তর মানে গঠনগত বিভাজন, এটা বস্তু সংখ্যার উপর নির্ভর করে না। এই গঠনগত বিভাজনের ভিত্তিতে তুর্কি মহাকাশ বিজ্ঞানী ডক্টর হালুক নূর আধুনিক পর্যবেক্ষণ অনুযায়ী মহাকাশকে 7টি স্তরে ভাগ করেছেন। প্রথম স্তর সৌরজগৎ, দ্বিতীয় স্তর মিল্কি ওয়ে গ্যালাক্সির চৌম্বকীয় বলয়, তৃতীয় স্তর স্থানীয় গ্যালাক্সি গুচ্ছ বা লোকাল গ্রুপ, চতুর্থ স্তর মহাজাগতিক কেন্দ্রীয় বলয়, পঞ্চম স্তর অতিদূরের গামারশ্মি বা আলোক তরঙ্গর উৎস, ষষ্ঠ স্তর মহাবিশ্বের সম্প্রসারণশীল ক্ষেত্র, সপ্তম স্তর মহাবিশ্বের সীমাহীন অসীমতা। এবার প্রশ্ন আসতে পারে, এই স্তরগুলোই কি কোরআনে বর্ণিত 7 আকাশ? উত্তর হচ্ছে না, আমরা সেটি নিশ্চিত করে বলতে পারি না, কারণ এটি এক ধরনের বৈজ্ঞানিক গবেষণা হলেও এখন পর্যন্ত এটি প্রমাণিত হয়নি। বরং একজন মুসলিম বিজ্ঞানী 7টি স্তরের ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক তেমনি কোনো কোনো মুসলিম দার্শনিকও এ বিষয়ে মতামত তুলে ধরেছেন। যেমন বিখ্যাত মুসলিম পণ্ডিত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তার মুকাশাফাতুল কুলুব কিতাবে 7 আসমানের নামকরণ করেছেন এভাবে। প্রথম আসমানের নাম রকিয়া, এটি দুধের চেয়েও অধিক সাদা। দ্বিতীয় আসমানের নাম ফাইদোম বা মাউন, এটি লৌহ দ্বারা নির্মিত, তা থেকে আলোকরশ্মি বিচ্ছুরিত হয়। তৃতীয় আসমানের নাম মালাকুত বা হারিউন, যা তামার দ্বারা নির্মিত। চতুর্থ আসমানের নাম জাহিরা, এটি চোখের সামনে আধার সৃষ্টিকারী সাদা রৌপ্য দ্বারা নির্মিত। পঞ্চম আসমানের নাম মুজাইনা বা মুসাহারা, যা লোহিত স্বর্ণ দ্বারা নির্মিত। ষষ্ঠ আসমানের নাম খালিসা, যা আলোকিত মুক্তা দ্বারা নির্মিত। সপ্তম আসমানের নাম লাবিয়া বা দামিয়া, যা লাল ইয়াকুত দ্বারা নির্মিত এবং এখানেই বাইতুল মামুর অবস্থিত। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আকাশের স্তর সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও কোরআনের বর্ণনা ও যুক্তির নিরিখে এটি স্পষ্ট, মহাকাশকে 7টি স্তরে ভাগ করা বৈজ্ঞানিকভাবেও সম্ভব এবং যৌক্তিক। কারণ কোরআন এমন বহু তথ্য দিয়েছে যা মানবজাতি অনেক পরে এসে বুঝতে পেরেছে। যেমন ভ্রূণ গঠনের ধাপ, সূরা মুমিনুন আয়াত নম্বর 14, সৃষ্ট জগতের সম্প্রসারণ, সূরা জারিয়াত আয়াত নম্বর 47, পাহাড়ের ভূমিতে স্থায়িত্ব দান, সূরা নাবা আয়াত নম্বর 6-7। মহাকাশ সম্পর্কে আজ আমরা যতটুকু জানি তার চেয়ে অনেক কিছুই আমরা জানি না। নাসার বিজ্ঞানীরা নিজেরাই বলেছেন, অবজারভেবল ইউনিভার্সের বাইরেও মহাবিশ্ব অজানা রহস্যে ঘেরা। তাহলে আপনি কিভাবে নিশ্চিত করে বলতে পারেন 7 আসমান নেই? এ কারণেই মহাকাশ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। অতঃপর তোমরা বারবার মহাকাশের দিকে দৃষ্টি ফিরিয়ে দেখো, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।
তালহা ইবনে রেজা, নিউজ 24।